নমস্কার, আমি সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত। বাচ্চারা মুখরোচক টিফিন খেতে বেশি পছন্দ করে। আজ আমি আপনাদের করে দেখাবো গোটা সবুজ মুখের মিনি চিলা। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ভেজানো সবুজ মুগ। আর এই গোটা মুগটার সাথে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো, আর দেব 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আর এখানে অ্যাড করব একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ধনেপাতা, আর দেব পুদিনা পাতা, আর এখানে অ্যাড করব পরিমাণ মতো একটু নুন, আর 3-4টে গোলমরিচ, আর দিয়ে দেবো 3 চামচ পরিমাণ টক দই। শেষে অ্যাড করব একটু কারি পাতা। এবার সব কিছুকে ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার মিহি পেস্ট বানানো হয়ে গেছে। এবার ওটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব, আর ওতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার ওটাকে ভালোভাবে বেশ মেখে নেব। আর আমি এটাতে অফ ক্যামেরাতে একটু চিনিও দিয়েছিলাম, আপনারা যদি কেউ চান চিনিও দিতে পারেন। এবার একটা তাওয়া একটু গরম করে তারপরেই দিয়ে দেবো একটুখানি তেল, 1 চামচ পরিমাণ তেল দিয়েছি। এবার ওটা চারিদিকে একটু ছড়িয়ে দেব, আর একটু জল ছিটিয়ে দেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ করে আমি এখানে ওই ব্যাটারটা দিয়েছি। ব্যাটারটা দিয়ে হাত দিয়ে একটু ওই চামচটা দিয়েই একটু ভালো করে একটু গোল করে ঘুরিয়ে নেব। এরকম ছোট্ট ছোট্ট হবে, খেতে কিন্তু এটা দারুণ লাগে। তো এর মধ্যে আমি একটু আলুর তরকারি করা ছিল, একেবারে শুকনো শুকনো, তো সেটা দিয়েই আমি এই চিলাটা আজকে করে দেখাবো। এবার কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তো আমি একটু তুলে দেখবো আমার হয়েছে কিনা। তলাটা কিন্তু আমার লাল লাল হয়ে গেছে। তো আমি উল্টে দেখে নিলাম আমার হয়ে গেছে সবগুলো। এবার ওর মধ্যে একটু আলুর তরকারি দিয়ে দেব, আর একটা স্যালাড বানিয়েছিলাম, দই স্যালাড আর কি, তো সেই স্যালাডটাও আমি এরপর দিয়ে দেবো। আর এই স্যালাড দিয়ে খেতে খুব ভালো লাগে। বাচ্চারা তো খুব মজা করেই খাবে। এরকম মানে গোটা মুগ কিন্তু শরীর পক্ষে খুবই ভালো। বাচ্চারা এমনি খেতে চায় না, কিন্তু এইরকম করে মুখরোচক করে দেবেন, বাচ্চারা মানে মজা করেই খাবে। বাচ্চা বড় সবার জন্যই খুবই উপযোগী এটা। আর খুবই অল্প 1 চামচ তেল দিয়েও এটা করে দিয়েছি, বেশি তেলও লাগে না। এবারে আমি ওটাকে একটু মুড়ে দেবো। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন। আর আমার আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরে আরেকটু নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।